अपने सारे कामों में सुन्नत के मुताबिक सारा काम करने की मशक की जा रही हो। আর বলেন যে ভাই আমরা যত কাম করব সবগুলা কাম যাতে সুন্নত তরিকা মতো হয়, সুন্নত তরিকায় আদায় করব। खाना पीना, इस्तिंजा, जरूरतें, मस्जिद में दाखिल होना, मस्जिद से निकलना, सारे कामों को 24 घंटे में पेश आने वाली सारी जरूरतें सुन्नत तरीके पर चलने की मशक की जाए। আর বলেন যে ভাই সব কামের মধ্যে সুন্নতের আমরা কি করব, মশক করব। বলেন যে এমনি ভাবে খানা পিনা, এমনি ভাবে বলেন যে ওযু, ইস্তেঞ্জা, আমরা যত সারাদিন 24 ঘন্টার ভিতরে যত কাম হবে, বলেন যে ভাই দোস্ত সবগুলা কাম যাতে আমাদের সুন্নত তরিকায় হয়ে যায়, সবগুলোর মধ্যে আমরা সুন্নতের পাবন্দি করব। আর এটার বলেন যে মশক করতে হবে। ऐसी मेरे बुजुर्गों, एक बस्ती में इतना कयाम किया जाए कि नक़द जमात भी निकले और जो है मकानी काम पर बस्ती वाले खड़े हो जाए। আর বলেন যে আমরা বস্তির মধ্যে এভাবে মেহনত করব যে বস্তির থেকে নগদ জামাত বাইরে হয়ে যায়। আর দ্বিতীয় জিনিস হলো দোস্ত যে সেখানের মধ্যে মুকামি কাম চালু হয়ে যায়। अपने सामने मकानी गश्त भी उनसे कराए जाए। আর বলেন যে আমরা সামনেই আমরা থাকা অবস্থায় ওদের দ্বারা মুকামি গাস্ত করাইব। दूसरा गश्त जिसकी तफसील कारगुजारी में आपके सामने आई, अपने सामने उनको दूसरे गश्त की अहमियत बताकर जमात बनाकर और उनका दिन मुतय्यन करके उनको अमलन दूसरा गश्त करवाया जाए। আর বলেন যে ভাই দ্বিতীয় গাস্তের কথা আছে, এটা কারগুজারির মধ্যে আপনাদের সামনে আসছে বিস্তারিত ভাবে। বলেন যে আমরা মসজিদে থাকা অবস্থায় ওদেরকে জমাত বানাইয়া বলেন যে দ্বিতীয় গাস্তের জন্য দিন ঠিক করিয়া ওনাদেরকে দ্বিতীয় গাস্ত চালু করাই দিই। जितने साथी जमात चलाने की सलाहियत रखते हैं, इसकी फिक्र दिलाई जाए कि हर साथी के साथ मुस्तकिल 3 दिन की जमात निकले। আর বলেন যে ভাই দোস্ত আমরা কি করব, বলেন যে দেখবো মহল্লার মধ্যে কতজন মানুষ আছে যিনারা জমাতের জিম্মাদার হইতে পারে। বলেন যে এই পরিমাণে আমরা ওনাদেরকে তরগিব দিব, তৈয়ার করব যাতে প্রত্যেকে আপনার জমাত বানাইয়া আল্লাহ রাস্তায় বাইরে 3 দিনের জন্য। महीना होते होते मोहल्ले के सारे बालिग मर्दों का 3 दिन लग जाए। বলেন যে এরকম মেহনত হবে যে 1 মাস ভিতরে মহল্লাতে যত বালিগ পুরুষ আছিল সবের 3 দিন হয়ে গেছে। दूसरे गश्त के जरिया दूसरी मसाजिद में मेहनत को जिंदा करना ताकि हमारी बस्ती के माहौल में दीन की मेहनत और दीन का माहौल बने। আর বলেন যে ভাই দ্বিতীয় গাস্তের দ্বারা বলেন যে আমাদের আশপাশে যে মসজিদ আছে বলেন যে ওগুলোর উপরে মেহনত হবে যাতে ওদের মধ্যে দীনী মাহौल আর দীনী পরিবেশ তৈরি হয়ে हर मस्जिद में मेहनत जिंदा हो। जब माहौल बनता है तो दीन पर चलना सबके लिए आसान हो जाता है। বলেন যে ভাই দোস্ত যখন পরিবেশ বনে তখন প্রত্যেকের জন্য দিনের উপরে চলা সহজ হয়ে যায়। किसी बस्ती में हमें काम करने के दरमियान में कयाम के जमाने में बेहतर ये है कि हम अपने खाने पीने के इंतजाम के साथ काम में लगे। তো বলেন যে ভাই আমরা যখন কোনো বস্তিতে থাকবো তো বলেন যে আমরা আমলের মধ্যে যে থাকবো আমরা নিজের খানা পিনা নিজে পাক করিয়া খাওয়া, এর সাথে নিজের খেদমতের সাথে এখানে কাম করা, এটাই সবচেয়ে উত্তম। बस्ती के लोग अगर खाने पीने के बारे में हमें इसरार करते हैं तो ठीक है, हमें मेहमान नवाजी का दरवाजा बंद नहीं करना है, लेकिन हमें काम को सामने रखकर काम करना है। বলেন যে ভাই দোস্ত আমরা মহল্লাওয়ালারা যদি মহল্লাওয়ালা মেহমানদারি করতে চায় তো বলেন যে ভাই কিন্তু মেহমানদারি করো, কিন্তু আমরা আমাদের কামরে সামনে রেখে আমরা কাম করবো কেন।